ভাই এই যে সিলেটের খেলা দেখছি ভাই, অসংখ্য খারাপ লাগছে ভাই। এত কষ্ট করে ভাই টিকিটটা কিনলাম ভাই, 400 টাকা টিকিট, 500 টাকা দিয়ে কিনে এসে খেলা দেখে এই অবস্থা ভাই, বড় অবস্থা নাই, এরকম আশা করি নাই ভাই। এই যে খেলা খেলতেছে এটা খেলা, আর কই থেকে যে প্লেয়ার গুলো আনছে ভাই কিনা ওই আফ্রিকার ফুটবল থেকে দুবাই থেকে। না ভাই খুশি নাই ভাই, এরা তো খেলাইতে পারছে না ভাই। আসলে আমরা সিলেটের খেলা দেখা আইছি যাতে সিলেট জিততো, ওখানে এত প্লেয়ার হল আনছে গোল্ডু যারা হল এটা খেলাইতে পারেন না ভাই। ওই যে গামলা এগু খেললাম এটা এটা সুবিধা না প্লেয়ার ভাই। আর জিম্বাবুয়ে সিলেটের খেলা নষ্ট হয়েছে ভাই প্লেয়ার বলার। বাংলাদেশের জাতীয় টিমের কোনো পালা প্লেয়ারও সিলেট আনছে না, যদিও শান্ত জাকির আছে, তারা করার কোনো প্লেয়ার নাই। এরা ছাড়া কি, এরা যখন পড়ে যায় তখন সময় এরা আছে, এরা যে খেলবে এরকম কোনো প্লেয়ার নেই। তাও চেষ্টা করে মানুষের যে সিলেটের টিমে সব সময় নর্মাল প্লেয়ার আনা হয় বাইরে থেকে, আর এই প্লেয়ার গুলাই বিদেশি প্লেয়ার গুলো ভালো না। এই যে পাটেল যে তার তো আনার কোনো মানেই থাকে না, আমি দেখি অন্য প্লেয়ার আনলে অবশ্যই না। আর আমরা খুব কথা আজকে 5টা ম্যাচ আজকে সিলেট আজকে লইয়া, আর তো আমরা আশা করতাম পারি না। সিলেটের কাছে আমার একটাই আবেদন যে ভাই মাহমুদুল্লাহ মতো প্লেয়ার দরকার, দেশীয় প্লেয়ার যেগুলো ফর্মে আছে তাদের মধ্যে আনা দরকার ভাই। শান্ত তো ঠিক আছে ওপেনিং অত 12 ফর্ম করতে পারছে না, কিন্তু আর কোনো প্লেয়ার নাই দেশি প্লেয়ার। আর কে জাকির তো ভালো খেলছে, প্রতিটা ম্যাচে ভালো খেলছে, কিন্তু হয় না। মাহমুদুল্লাহ দেখছেন ভাই, মাহমুদুল্লাহ দেখছেন দেশীয় প্লেয়ার তারা বৈশাখের মধ্যে ভরপুর। এই জন্য মাহমুদুল্লাহ আর নাম কি মেহেদী হাসান মিরাজ, তারা অনেক ভালো একটা ডিউটি করছে। এরকম চাই ভাই আগামী বছর যে 2025 বিপিএল হবে, এই বছর আমার দেশীয় প্লেয়ার দুইটা লাগবে যারা ফিনিশিংটা ভালো করতে পারে। এবং আজকে ম্যাচটাও জিতার ছিল কিন্তু পারে নাই, কারণ ফিনিশার নাই, ওভার আছে উইকেট নাই। ফিনিশার থাকলে ভাই এমন ম্যাচটা এই ম্যাচে একবারে জিতার ছিল। সিলেটের খেলা দেখে আমরা খুবই আশা হতো। গতবার আমরা একটা মিডিয়াম মানের দল নিয়েও ফাইনাল খেলছি, আমরা খুবই আশাবাদী ছিলাম যে এই বছর হয়তো আমরা ফাইনাল খেলবো, যেহেতু আমাদের মাস্টার ভাই আছে, কিন্তু আশানুর রেজাল্ট আমরা করতে পারি নাই। আমার মনে হয় এখানে মেইন প্রবলেম হচ্ছে আপনার ওই আমাদের যে ওই যারা ওপেনিং করে তাদের মধ্যে মেইন প্রবলেমটা। কারণ আজকে শান্ত রান পায় নাই, শুধু একদিন মাত্র 30 উপরে রান করতে পারছে। আর প্রত্যেকটা দিনেই আমাদের যারা টপ অর্ডার আছে তারা নিমিশেই তাদের ওই ব্যাটিং লাইন আপ একবারে শুরু করতে না করতেই শেষ হয়ে যায়। এই জন্য মূলত আমাদের প্রবলেম। কারণ টি-20 খেলায় 200 রান চেস করার মন মানসিকতা থাকতে হবে, যেখানে 187 টার্গেট, এখানে দেখা যায় 45 রান মাত্র আমরা 6 ওভারে আনি। আমাদের ফার্স্ট পাওয়ার প্লেতে মিনিমাম 60 থেকে 65 রান করা উচিত ছিল।